সবাইকে নতুন লেকচারে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব লেকচার 7। আমরা এতদিন বাইসেকশন মেথড পড়েছি। আজকে আমরা নতুন আরেকটা পদ্ধতি শিখব, সেটা হচ্ছে আমাদের ফলস পজিশন মেথড বা রেগুলার ফলসের পদ্ধতি। এটাও অনেকটা কাইন্ড অফ বাইসেকশনের মতোই নিয়মকানুন, শুধু আমাদের কি সূত্র একটু ভিন্ন, আর কিছু না। মোটামুটি এই হচ্ছে আমাদের হিসাব। আমাদের মেইন বোঝার বিষয় ছিল বাইসেকশন। ওটা যদি বুঝে, বাদ বাকি তিনটা পদ্ধতি অ্যাজ ওয়েল এস একদম সহজ। শেষের দিকে তারও সহজ। এটা একটু আগের থেকে সহজ, এর চেয়ে আরও সহজ সামনের দুইটা। যেটা হচ্ছে কি আমাদের একটা হচ্ছে কি যে কি একটা হচ্ছে তোমার ইটারেশন, আর একটা হচ্ছে তোমার আর শেষের পদ্ধতিটার নাম হচ্ছে কি নিউটন রেফসন। এরপর আমরা নিউটন রেফসন, তারপর ইটারেশন পড়বো আর কি। দেখো দেখো আমরা ফলস পজিশন পদ্ধতি পড়বো একই রকম। আমরা আগে নর্মাল যেটা করি অঙ্ক করি, যে আমাদের এখানে দুটি প্রবলেম দেওয়া আছে বীজগণিত, আমরা একটা সলভ করবো, এটা বাড়ির কাজ থাকবে। তাহলে প্রথম কাজ কি, যে সলিউশন যদি আমরা করি, প্রদত্ত সমীকরণ x³ - 5x + 3 = 0। তাহলে আমরা ধরে নেব কার ফাংশন, x এর ফাংশন ধরি f of x, x³ - 5x + 3। কালি শেষ মেবি। ওকে, তাহলে কি থাকছে বা আমরা কি করতে পারি এখানে, যে খেয়াল করো, এখন আমাদের কাজকে সমাধান বের করতে হবে। কি করতে হবে? সমাধান বের করতে হবে। সমাধান যদি করি তাহলে কি করতে হবে, প্রথমে এটার অ্যান্সার কথা আমরা আগেই বের করে রাখবো। সেটা কি, সেটা হচ্ছে নর্মালি আমরা কি করব, এই যদি সমাধান করি তাহলে ফাংশনটা লিখবো শিফট চেপে 9 চাপলে আগে ক্লিয়ার করে নেব। ক্লিয়ার করার পর রেডিয়ানে নেব, রেডিয়ান নিলাম। নেওয়ার পর আমাদের কাজকে এখন যদি এই কাজগুলো আমরা একটু পরে ক্যালকুলেটারে করে দেবো শেষে, একদম ভিডিও শেষে। প্রথম কি করতে হবে, একদম নর্মাল যে কোনো মোড থাকতে পারে, আমরা কি করব, রিসেট করব। রিসেট কীভাবে করে, শিফট চেপে 9 চেপে 3 চেপে 2 বার সমান চাপলে রিসেট হয়ে যায়। তারপরে কি মোড, শিফট মোড 4 চেপে সমান চাপলে মোড কী হয়ে যাবে, তোমার রেডিয়ান মোডে চলে আসবে। এখন আমাদের এটাকে সমাধান করতে হবে। কি করতে হবে, আলফা x³ - 5x + 3। শিফট সলভ সমান চাপলে কত আসতেছে, 0.65662043 আমরা দশমিকের পরে কয় ঘর রাখতে চাচ্ছি, 3 ঘর রাখতে চাচ্ছি। যেহেতু আর বলে নাই, না বললে আমরা নর্মাল আমরা 3 ঘরে এতদিন রেখে আসছি। তাহলে এটার অ্যান্সার কত হবে, 0.65 যদি 3 ঘর রাখি, যেহেতু 6 আছে আগের ঘরে 1 যোগ হবে। ওকে, এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হচ্ছে এবং এ সমান, তাহলে 0.6 এর আগের মান কত হবে, 0 আর 1, 0.6 মানে এর মাঝখানে 0.6। তাহলে আগে পূর্ণ মান নিয়ে আমরা কাজ করি। বই কি করেছে, বই 0.6 এবং 0.7 নিয়ে কাজ করে। 0.60 0.70 নিয়ে কী করেছে, কাজ করেছে। বইয়ের মতো করুক, আমরা আমার মতো করি, কারণ আমরা নর্মালি কি নিয়ে কাজ করতেছে, সবসময় পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করতেছে। বই একবার দশমিক নিয়েছে, একবার পূর্ণ সংখ্যা নিয়েছে। আমরা চাচ্ছি একভাবে অঙ্কগুলো করতে, এটা দিয়ে করলেও হবে, কোনো সমস্যা নেই। শুধু এটা না, 0.50 দিয়ে করলে হবে, 0.60 দিয়ে 80 দিয়ে করলেও হবে, তোমার ইচ্ছা। আমরা পূর্ণ মান নিয়ে করতেছি, যেখানে এর মান আমরা কত ধরবো, 0, b সমান কত ধরবো, 1। তাহলে সুতরাং f of a f of b, তাহলে এর মান যদি 1 বসাই, সিম্পল ক্যালকুলেশন লিখে প্রথমে কত বসাবো, এর মান আমরা 0 নাকি, 0 চেপে সমান 3 আসবে। আবার ক্যালকুলেশন চাপবো, কত চাপবো, যদি 1 চাপি -1। তাহলে যেহেতু f of a into f of b less than 0, সুতরাং a ও b এর মাঝে একটি মূল কি বিদ্যমান। ওকে, আর আচ্ছা ঠিক, এগুলো সব একই রকম। ওকে, সুতরাং এ ও বি এর মাঝে একটি মূল বিদ্যমান। ওকে, তাহলে এখন আমাদের কাজ কি, এখন আমাদের হচ্ছে
প্রথম আসন্ন মান বের করা। কোন পদ্ধতি ব্যবহার করতে হবে? ব্যবহার করতে হবে আমাদের রেগুলার ফলসি পদ্ধতি। কি পদ্ধতি? রেগুলার ফলসি পদ্ধতি। তাহলে আমরা লিখবো রেগুলার ফলসি পদ্ধতি হতে পাই বা ফলস পজিশন পদ্ধতি, ফল পজিশন। আগে আমরা এখানে কি লিখতাম? বাইসেকশন মেথড বা দ্বিবিভক্তি পদ্ধতি। ফল পজিশন পদ্ধতি হতে পাই। তাহলে ফল পজিশন পদ্ধতি সূত্রটা লিখতে হবে। সূত্রটা কি? যে সিম্পল, এক্স নট এফ বি মাইনাস এফ এ, নিচে কত হবে? এফ বি মাইনাস এফ এ। মনে রাখবে কীভাবে আমি বলতেছি। আমরা নর্মালি এ থেকে বি, এখানে উল্টো হবে বি থেকে। তাহলে এফ বি মাইনাস এফ এ, এফ বি মাইনাস এফ এ। এই যে দেখো, এরপরে কি হবে? প্রথমে এ, তারপর কত? বি। অথবা মনে রাখবে ভাবে এটা আগে আসবে, বিটা আগে যাবে পরে, এই আর কিছু না। তাহলে এফ বি মাইনাস এফ এ, এফ বি মাইনাস এফ এ, নিচে কত হবে? এফ বি মাইনাস এফ এ, এফ বি মাইনাস এফ এ। তারপরে প্রথমে এ হবে, পরে কি হবে? বি হবে। এই হচ্ছে আমাদের কি ফলস পজিশন পদ্ধতির কি সূত্র। এখন আমাদের কাজ কি করতে হবে? মান যদি বের করতে চাই, প্রথম আসন্ন মান বের করতে চাই, এখানে আমাদের লেখা উচিত ছিল প্রথম আসন্ন মান। তো পাই এখানে নিচে, এখানে লিখবো আর কি প্রথম আসন্ন মান। আমার এখানে জায়গায় লিখি প্রথম আসন্ন মান এক্স নট সমান লিখবা। লেখার পর আমাদের কি করতে হবে? খেয়াল করো, একটু খেয়াল করো। এখানে আমাদের কি আছে? এফ অফ এক্স সমান কত আছে? এক্স কিউব মাইনাস 5x প্লাস 3। তাহলে এফ অফ এ সমান কত হবে? এ কিউব মাইনাস 5a প্লাস 3। তাহলে একটা জায়গায় কি আমরা কি করবো? রিপ্লেস করবো। একই রকমভাবে এফ অফ বি সমান কত হবে? বি কিউব মাইনাস 5b প্লাস 3। ওকে, এখন যদি বলে এফ অফ বি, এফ অফ বি, তাহলে আমাদের কি করে? এ মানে আমাদের এই যে কি, এই যে এ, তাহলে এটা আমাদের একটা ফাংশন। তাহলে এ ক্যালকুলেটর তো স্মল লেটার লিখি না, আমরা ক্যাপিটাল লেটারে লিখি। তাহলে এ মানে যে এ লিখছি। এফ অফ বি মানে এটা না, এই যে ফাংশনটা লিখছি। মাইনাস মাইনাস বি আছে, ক্যাপিটাল বি লিখলাম। এফ অফ এ মানে এটা, এই যে লিখছি। নিচে কত? এফ অফ বি মাইনাস এফ অফ এ। তাহলে এফ অফ বি মানে কোনটা? এটা লিখছি, মাইনাস এফ অফ এ। এরপর কোন ফাংশনের আমরা কি বিপরীতে প্রবলেম সলভ করতেছি? ফাংশন হচ্ছে এক্স কিউব মাইনাস 5x প্লাস 3। তাহলে অনেকটা দেখো কাইন্ড অফ কার মতো? বাইসেকশন মেথডের মতো। বোঝা গেল? তাহলে এখন আমরা এই কাজগুলাই করব। ওকে, তাহলে এখানে টোটালটাই কার কাজ? ক্যালকুলেটরের কাজ। ওকে, তাহলে যদি আমরা ক্যালকুলেটর হিসাব করি, কি করবা? এই যে এসি চাপবা, যেহেতু আগের ফাংশনের কাজ শেষ, এখন আমাদের ক্যালকুলেটর উঠাইতে হবে। তাহলে আমরা উঠাইতে জানি, খুব সেন্সিটিভ ওয়েতে উঠাইতে হবে। যদি আমি একটু বলি, এটা আমি ক্যালকুলেটরে দেখাই দেবো কীভাবে উঠাইতে হয়। দেখো, প্রথমে কী করবা? এই যে এক্স, তাহলে কী চাপবে? আলফা চেপে সলভ চাপলে, সরি, আলফা চেপে এক্স চলে আসছে। ইকুয়াল ক্ষেত্রে কী হতে হয়? কারণ ক্যালকুলেটরে তার ডিসপ্লে তার ইকুয়াল আসে না, সেই আনতে হলে কী করা লাগে? শিফট চেপে ক্যালকুলেশন চাপছে। তাহলে এক্স এটা আসছে। দেখো, এটা ফার্স্ট ব্রেক উপরে যাই থাকো ফার্স্ট ব্রেকেট, নিচে যাই থাকো ফার্স্ট ব্রেকেট দ্বারা আটকে দিতে হবে, কারণ ক্যালকুলেটর কি নেই? সেকেন্ড ব্রেকেট নেই। তাহলে আমরা কি করব? ব্রেকেট এ, আলফা চেপে এ, খুব সাবধান এর সহিত করতে হবে, না একটু নির্বিশেষ অঙ্ক মিলবে না। আবার ব্রেকেট বি কিউব, তাই আলফা চেপে এই যে দেখো বি আছে, শিফট চেপে এক্স স্কোয়ার বি কিউব মাইনাস 5b প্লাস 3 ব্র্যাকেট ক্লোজ মাইনাস বি, আলফা চেপে বি, আবার ব্র্যাকেট এ কিউব, তাহলে আলফা চেপে এ, শিফট চেপে স্কোয়ার, তাহলে বি ইন্টু এ কিউব মাইনাস 5a প্লাস 3 ব্র্যাকেট ক্লোজ, এই যে ব্র্যাকেট ক্লোজ, এই যে এটাও ক্লোজ করছে, এটাও ভাগ, আবার ডাবল ব্র্যাকেট বি কিউব আলফা চেপে বি শিফট চেপে স্কোয়ার, তাহলে বি কিউব মাইনাস 5b প্লাস 3 ব্র্যাকেট ক্লোজ মাইনাস আবার ব্র্যাকেট এ কিউব আলফা চেপে এ
শিপ চেপে এক্স স্কোয়ার এ কিউব মাইনাস 5 এ প্লাস 3 ব্র্যাকেট ক্লোজ, সম্পূর্ণ ব্র্যাকেট ক্লোজ। এরপর কী করতে হবে, কোলন দিতে হবে, আলফা চেপে আলফা নিচের বাটন, তাহলে কোলন দিলাম এক্স কিউব, আলফা চেপে এক্স শিপ এক্স স্কোয়ার, তাহলে এক্স কিউব মাইনাস 5x আলফা চেপে এক্স প্লাস 3। কী করতে হবে, সিম্পল শিপ সলভ শিপ, এই যে বিশাল এক ভুল করে ফেলছি, ক্যালকুলেশন বাটন চাপ দেওয়া ছিল, উচিত ছিল। আচ্ছা যাই হোক, এখন আমরা 3 রাশি ক্যান্সেল, গো টু, আচ্ছা ফাংশন ফিরে পেয়েছি আর কি। এখন আমাদের কী করতে হবে, ক্যালকুলেশন বাটনে চাপ দিতে হবে, এর মান চাইছে। তাহলে দেখো এখানে এটা যা আছে দাম, তুমি শুধু কী করবা, ফোকাস করবে এখানে, এই যে এর মান, এই কিসের মান, বি এর মান, বুঝছো কি না? তাহলে দেখো আমরা তো এটা টোটাল ফাংশনটা উঠাইছি, শুধু মান পরিবর্তন হবে এবং বি এর মান, তাহলে এর মান বসাবো, এর মান কত আছে এখানে 3 চেপে সমান, বি এর মান কত আছে -1, সরি 3 চাপা যাবে না, এর মান হচ্ছে 0, আমি এর মান 0, বি এর মান কত 1, বি এর মান কত 1, ক্যালকুলেশন, এর মান কত চাপতে হবে 0 চাপলাম, বি এর মান কত আছে 1 চাপছি, তাহলে কত আসছে 0.75। যেখানে এফ অফ এক্স নট, তাহলে 0.75 যদি মূল ফাংশনে বসাই, তাহলে কী করবে, আরেকবার সমান চাপবা, মাইনাস আসছে, -0.328125, বোঝা গেল, কাজ শেষ আগের মতোই। তাহলে দেখো এই মানটা কি আসছে, এই মানটা নেগেটিভ আসছে না, কি আসছে নেগেটিভ, খেয়াল করো ফাংশন কি আছে এখানে, এফ অফ এক্স, এফ অফ বি আর কত এফ অফ এ, নেগেটিভ। এর আগের উপরে কয়টা ফাংশন আছে, দুইটা, এই দুইটার ভিতরে কি নিতে হবে, পজিটিভ নিতে হবে, নেগেটিভ নেওয়া যাবে না, কারণ অলরেডি নেগেটিভ আসছে, নেগেটিভ তো নিব না, ওই যে আগের মতোই। তাহলে দেখো কী হবে, নেগেটিভ আসছে, এর উপরে নেগেটিভ নেওয়া যাবে না, পজিটিভ নিতে হবে, তাহলে কত এফ অফ বি। তাহলে এই কাজটা আমরা এখন করব, কি করব, যেহেতু দেখো সব সেম কথা, শুধু এখানে জাস্ট ছোটোটা ভিন্ন, এই আর কিছু না। তাহলে যেহেতু যেটা পেয়েছে সেটা লিখবো এফ অফ এক্স নট ইন্টু, এর সাথে কত হবে, এটা হবে না এফ অফ এ লেস দেন 0, কারণ দুটোর গুণফল নেগেটিভ। তাহলে কী হবে, দ্বিতীয় আসন্ন মান x1, সেম সূত্র, এটা হচ্ছে কি, এখানে একটু কাহিনী আছে, কাহিনী হচ্ছে যে সবসময় প্রথমটা এ পরেরটা কত বি, প্রথমটা এ পরেরটা কি বি, তাহলে সবসময় এটা এ, এই যে দেখো এটা হচ্ছে এ, এটা কত বি, সবসময় আগেরটা এ পরেরটা কি বি। শুরুটা কি ছিল, শুরুটা ছিল এফ অফ বি মাইনাস এফ অফ এ, কি ছিল এফ অফ বি, এফ অফ বি, এই যে বি বলতে দ্বিতীয় মানে এই যে এটা পরেরটা আর কি, এফ অফ বি মাইনাস এফ অফ কত এ, এফ অফ বি মাইনাস এফ অফ এ। আশা করি বিষয়টা বুঝছো, প্রথমটা এ পরেরটা কি বি, তাহলে এফ অফ বি মানে প্রথমে দ্বিতীয় ফাংশন, তারপরে কি প্রথম ফাংশন, তৃতীয় ফাংশন বি প্রথম ফাংশন, নিচেও দ্বিতীয় ফাংশন বি প্রথম ফাংশন, তারপরে কি হবে, এর সাথে এ গুণ, এর সাথে কত গুণ বি গুণ। তাহলে এ বলতে কত বোঝাচ্ছে, এ বলতে এক্স নট, বি বলতে কত বোঝাচ্ছে এ। মনে রাখবে কীভাবে বলি, এই যে এটা লিখবে এখানে, এক্স নট লিখবে আরেকজনের পাশে, বাস, এরপরে তো সব ক্যালকুলেটরের কাজ। এই যে লাল কালে যেটা লিখছি এগুলো কিন্তু তোমরা লিখবো না, জাস্ট বোঝানোর জন্য, যেখানে এফ অফ এক্স ওয়ান সমান কত আসবে সেটা লিখবো। যদি লিখি এখন কাজ কী করবো, ক্যালকুলেশনে চাপ দেবো, এ এখন শুধু আমরা বলছিলাম কি সমান বসাবো, এই যে প্রথম ফাংশনের আগে যেটা থাকবে, এই যে এইটা, এখানে এ আর বি এর মান বসাইছি, এখানে এক্স নট এবং এর মান বসাবো। তাহলে এ এক্স নট মান কত পেয়েছে 0.75, বি এর মান কত, বি এর মান হচ্ছে এ, এ মানে কত 0, তাহলে দেখো কাছাকাছি প্রায় চলে আসছে, 0.63
0.636056 0.6360 কি লিখতেছি 0.67 6056 0.676056 0.676056 এরপর এই ভ্যালুটা যদি আমি মূল ফাংশনে বসাই তাহলে কত আসবে জাস্ট আরেকবার সমান চাপবা মাইনাস আসছে এটাও 0.0712 886723 ওকে সেম কাজ তাহলে এটা লাগতেছে না আমি এখন মুছে দিচ্ছি কারণ এটার ব্যবহার আমরা করে ফেলছি কি লিখবো যেহেতু এটা কিন্তু আমাদের অ্যান্সার ওকে যেহেতু এফ অফ এক্স1 এটা অবশ্যই আগে লিখতে হয় এফ অফ এক্স1 কি পেয়েছি নেগেটিভ এর আগের ফাংশন থেকে পজিটিভ কোথায় আছে এটা কি আছে নাই এটাকে আছে না তার মানে এফ অফ এ হচ্ছে এফ অফ এ লেস দেন 0 তাহলে কি করব তৃতীয় আসন্ন মান x2 তাহলে সূত্রটা কি ছিল f of b minus f of a তাহলে এটা a এটা কত b তাহলে f of b minus f of a বলতে কত আছে x1 এটা a এটা কত b একই কথা f of b minus f of a এখানে কি থাকবে কি রেশিও না এই রেশিও হচ্ছে প্রথমটাই পরেরটা কত b তাহলে এটা লাগবে f of b minus f of a b minus a এরপরে কি করব a minus b এটা ab অথবা কি করব এই যে x1 টা কি লিখবা আগে লিখবা এটা কি লিখবা পরে ওকে যেখানে f of x2 এর মান ক্যালকুলেশনে চাপ দিব এর মান কত আছে এর মান হচ্ছে এই যে x1 এবং a নাকি এটা এর মান এটা কিসের মান b এর মান এ হচ্ছে x1 এর মান কত পেয়েছি যেটা পেলাম 0.6760 0.6760 676056 338 60676056 বি এর মান কত বি এর মান এ মানে কত 0 সমান চাপ 0.660 কাছাকাছি চলে আসছে 0.660364 1762 এটা যদি মূল ফাংশনে বসে জাস্ট আরেকবার সমান চাপবো এটাও মাইনাস আসছে মাইনাস 0.0138 47871 এটা নেগেটিভ নেগেটিভ আগে কি দেখতে হবে পজিটিভ দেখতে হবে লিখবো যেহেতু f of x2 এর আগের ফাংশন কি f of x1 নেগেটিভ বাদ এটাও নেগেটিভ বাদ এটাও নেগেটিভ বাদ তাহলে শুধু f of a পজিটিভ f of a less than 0 তাহলে এখন কি হবে চতুর্থ আসন্ন মান x3 তাহলে এটা কত b তাহলে f of b minus f of a মানে প্রথম রাশি f of b minus f of a বুঝছো কিনা যে প্রথম রাশি দ্বিতীয় রাশি বিয়োগ প্রথম রাশি দ্বিতীয় রাশি বিয়োগ প্রথম রাশি তারপর কি হবে a minus b বলতে x2 b বলতে অত a অথবা আমি বলেছিলাম ব্র্যাকেটের ভিতরে থাকবে x2 আগে এটা কি হবে পরে যেখানে f of x2 নিজের লেখা নিজেই বুঝি না লেখাটা ঠিক করে নিও কখনো মানে যে এটা যেখানে এটা কলিক্স আর কি f of x2 কত হবে সিম্পল এখানে a জায়গায় কত বসাবো x2 b এর জায়গায় কত বসাবো a তাহলে কি করব ক্যালকুলেশন চাপবা a এর জায়গায় কত বসাবো x2 where is x2 0.66 0.6603 64 0.6603641762
বি এর মান কত আছে, বি বলতে বোঝাচ্ছে কত, 0.65, এই যে দেখো পাশাপাশি চলে আসছে 657, 0.657 3297857। ওকে, আমরা বুঝছি যে এটা মান চলে আসছে। আবার যদি সমান চাপবে, এই যে সাইন্টিফিক মোডে আসে, নর্মাল মোডে কীভাবে নেবা, অথবা সাইন্টিফিক মোডও লিখতে পারো, সমস্যা নেই। শিফট চেপে মোড চেপার পর এই যে নর্মাল কত আছে 8.2 মাইনাস 0.002628 26612 নেগেটিভ। তাহলে নেগেটিভের আগের উপর কী দেখতে হবে, পজিটিভ দেখতে হবে, যেহেতু এফ অফ এক্স টু নেগেটিভ, নেগেটিভের আগে কী আছে, পজিটিভ দেখতে হবে। এটাও নেগেটিভ, বাদ, এটাও বাদ, এটাও বাদ, এটাও বাদ, তাহলে পজিটিভ অফ এই আছে পঞ্চম আসন্ন মান x4। এফ অফ এ, এফ অফ বি, তাহলে দ্বিতীয়টা বি প্রথমটা, তাহলে দ্বিতীয়টা কত আছে, এফ অফ এ মাইনাস এফ অফ বি, এফ অফ এ মাইনাস, সরি এফ অফ বি মাইনাস এফ অফ এ, মানে দ্বিতীয়টা বিয়োগ কি প্রথমটা, তারপর কি করতে হবে, এ মাইনাস বি, এটা কত বি, অথবা এই যে এক্সট্রাকে লিখবা, এটাকে লিখবা পরে, এখানে এফ অফ x4। আচ্ছা, এখন আমাদের কাজ কি, আবার ক্যালকুলেশন চাপবা, x2 এর মান বসাবা, x2 হবে, এখানে x3 হবে, এখানে x3 হবে, এখানে x3। ওকে, x3 মান আমরা একটু আগে পেয়েছি, সেটা কত 0.65, 0.6573 2978 সমান বি এর মান 0ই আছে, তাহলে দেখো এটাও সেম মান 0.65, আমাদের কি ছিল 0.657 মিলা দরকার ছিল, দেখো 0.657 আসছে, এটাও 0.65, এই যে আমরা যদি এটা 7 লিখতে পারি, কারণ এরপরে কত আছে 7, যা যেহেতু 4-এর বেশি এক যোগ হবে, তোমরা লিখবো নির্ণয়ে আসন্ন মূল 0.657, 3 দশমিক স্থান পর্যন্ত রাখছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। প্রথম কাজ কি, প্রথম কাজ হচ্ছে অ্যাজ ওয়েল এজ আগের মতো হিসাব করে, যা সূত্রটা ভিন্ন, সূত্রটা কি, এফ অফ বি মাইনাস এফ অফ এ, এফ অফ বি মাইনাস ডিভাইডেড বাই এফ অফ বি মাইনাস এফ অফ এ, তারপর কি লিখবা, প্রথমে তারপরে কি, মানে এই যে এটা আগে আসবে, বিটা কি আসবে পরে, তারপরে অ্যাজ ওয়েল এজ হিসাব নিকাশ করা। ওকে, এই হচ্ছে আমাদের কি প্রথম প্রবলেম। এখন আরেকটা প্রবলেম আমরা দেখব। এখন আমরা সেম প্রবলেমটাই কি করব, ক্যালকুলেটর সাহায্য করব। দেখো যে প্রথম কাজ কি, যে ফলস পজিশনের ক্ষেত্রে আমাদের আগে তো আমাদের এ বি এর মান নির্ণয় করতে হবে, অর্থাৎ কোন বিন্দুতে পজিটিভ নেগেটিভ আছে। সেক্ষেত্রে কী করতে হবে, যে কোনো ক্যালকুলেটর ইএস বা এমএস যাই বলো, আগে তোমরা কী করবে, রিসেট করবে। রিসেট করার পর কী করা লাগবে, রেডিয়ানে নিতে হবে। তাহলে আমাদের যে ধরো এই ক্যালকুলেটর আছে, আমরা এইভাবে ইএস এর ক্ষেত্রে শিফট 9 চাপবো, তাহলে দেখো রিসেট, এতে 3 চাপার পর সমান 2বার চাপবো, তাহলে রিসেট হয়ে গেছে। এখন রেডিয়ান মোডে নিতে হবে, সেক্ষেত্রে কী করবা, শিফট চেপে মোড চাপবা, এই যে রেডিয়ান কয় নাম্বার আছে, 4 নাম্বার 4, তাহলে মোডের কাজ শেষ। এখন আমাদের এই ফাংশনের অ্যান্সারটা আমরা ডিরেক্ট বের করবো, x³ - 5x + 3। তাহলে কী করবো, সিম্পলি এই যে দেখো শিফট না, আলফা চাপতে হবে। প্রথমে কি চাপতে হবে, এই যে আলফা, তাহলে আলফা চাপবা, এরপরে কি এই যে এক্স, তাহলে x³ আছে, তাহলে এই যে আমরা এভাবে চাপতে পারি, পাওয়ার চেপে 3, এটা একটা অপশন। অথবা কি করতে পারি, শিফট চেপে x²। ওকে, x³ - 5 আলফা চেপে x + 3, এটার অ্যান্সার কত হবে, শিফট সলভ, তারপর কি চাপবা, সমান চাপবা, তাহলে দেখেন 0.65। তাহলে 0.65 আমরা দশমিক উপরে 3 করে রাখবো, তাহলে 0.6566, তাহলে
6566, তাহলে চতুর্থ গড়ের মান 6, মানে কি যেহেতু 6 সুতরাং 4-এর বেশি হলে আগের ঘরে 1 যোগ হবে, তাহলে 0.56657 অ্যান্সার আমরা জানি। তাহলে এর কাছাকাছি মান কত হবে? এর আগে পূর্ণমান 0 আর 1, কেন আমরা যাতে জানি যে 0 এখানে কত হবে, 0 পয়েন্ট কত আছে 6, তাহলে আগে 1 আর 0 আগে এরপর কত 1, তাহলে 0 আর 1 হচ্ছে পূর্ণমান, তাহলে এর মান আমরা 0 ধরবো। সরি এখানে দেখো এখানে বইয়ের নেমে করে রাখছি আমি খাতায়, এর মান এখানে কত ধরে 0.60, বিয়ের মান কত 0.70, কিন্তু আমরা এভাবে করবো না। আমরা কি করেছিলাম, এটা করলে হবে যে বইয়ে যেভাবে করেছে, কিন্তু আমরা কি করেছি, আমরা যে দেখো আমরা 3 ঘর রাখবো, তাহলে কত হবে 0.5657, যেহেতু এটা 4-এর বেশি। এখন আমাদের কাজ হচ্ছে সিম্পলি এ সমান কি দ্বারা 0 বি সমান কত হয় 1, কারণ আমরা তো বুঝছি যে 0 1, তাহলে 0.5 0.6, ওকে ধরলাম। ধরার পর 1 বসালে 0 বসালে 3, 1 বসালে মাইনাস, তাহলে দুটোর গুণফল নেগেটিভ, তাহলে এই এর মধ্যে কি আমাদের একটি মূল অবস্থিত। এখন সূত্রটা হচ্ছে এফ অফ বি মাইনাস এফ অফ এ, এফ অফ বি মাইনাস এফ অফ এ, তারপর প্রথমে তারপর কি গুণ বিগুণ। তাহলে এটা যদি আমরা কি করি এই ক্যালকুলেশনে বসাই, তাহলে এ লিখবো, তারপর এফ অফ বি যদি বসাই তাহলে আমাদের কত হবে বি কিউব মাইনাস 5b প্লাস 3 মাইনাস বি, এফ অফ এ মানে কত হবে এ কিউব মাইনাস 5a প্লাস 3, মানে এক্সের জায়গায় এ রিপ্লেস হবে, এক্সের জায়গায় বি রিপ্লেস হবে, বসালে আমরা ইকুয়েশন পাবো। তাহলে সেক্ষেত্রে দেখো এই যেরকম মান কি হবে, তাহলে আমরা এটার কী করবো, আমরা হিসাব নিকাশ করবো, মানে কি সে ক্যালকুলেটারে। তাহলে যদি করি তাহলে কি দাঁড়ায় দেখো, তাহলে আমরা কি করব আবার রিসেট করে নিই, যেহেতু হিসাবটা একটু বড় আমরা রিস্ক নিতে চাচ্ছি না। শিফট 9 3, ওকে। তাহলে প্রথমে এক্স চাপতে হবে, দেখো খেয়াল করো যে শিফট না সরি আলফা এক্স আলফা সলভ, তাহলে এক্স সমান আসছে, উপরে বসে গিয়েছে ব্র্যাকেট আছে, ব্র্যাকেট এ আলফা এ, আবার ব্র্যাকেট বি কিউব মাইনাস 5b, তাহলে আলফা বি শিফট স্কোয়ার, তাহলে বি কিউব মাইনাস 5b প্লাস 3, ওকে। আচ্ছা এই যদি হয় হিসাব, এবার কত আছে, সরি ব্র্যাকেট ক্লোজ করা লাগবে, ব্র্যাকেট ক্লোজ মাইনাস, এরপরে কত আছে, এরপর আছে বি আলফা চেপে বি ব্র্যাকেট এ কিউব, তাহলে আলফা এ শিফট স্কোয়ার এ কিউব মাইনাস 5a প্লাস 3, ওকে। ব্র্যাকেট এটার জন্য ক্লোজ, আবার ফার্স্ট ব্র্যাকেট যেহেতু প্রথমে দিয়েছি টোটাল ব্র্যাকেট ক্লোজ ভাগ ডাবল ব্র্যাকেট বি কিউব, তাহলে আলফা চেপে বি শিফট স্কোয়ার বি কিউব মাইনাস 5b প্লাস 3 মাইনাস সিম্পলি কিউব মাইনাস a cube minus 5a alpha চেপে a প্লাস 3, এই ব্র্যাকেট ক্লোজ, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, প্রথমটার জন্য ক্লোজ। এরপর কি করতে হবে, কোলন আলফা চেপে ডিডি এক্স বাটন, তারপর ফাংশনটা লিখতে হবে কি, সেটা এক্স এর ফাংশন, তাহলে আলফা চেপে এক্স, তাহলে এক্স কিউব আসছে, এখন আমাদের কি মাইনাস 5x প্লাস 3, ওকে। এই হচ্ছে এখন কী করবা ক্যালকুলেশন, এর মান বসাবো, এর মান যে দেখো এর মান কত বসাবা, এর মান হচ্ছে আমরা তো এটা নেই আমরা এই অঙ্কের জন্য হিসাব করেছি, খেয়াল করো এর মান কত বসাবো 0 বসাবো, তাহলে এর মান যদি আমরা 0 বসাই তাহলে 0 চেপে সমান বি এর মান কত বসাবো, বি এর মান 1 চেপে সমান, তাহলে দেখো অ্যান্সার কত আসছে 0.75, এই যে লিখছি 0.75। এরপর আবার সমান চাপবো, কত আসছে যে মাইনাস 0.32815, তাহলে নেগেটিভ আসছে, কি আসছে নেগেটিভ, তাহলে আমাদের কি দরকার ফাংশন এটা আছে, এর উপর পজিটিভ দরকার, এটা নেগেটিভ হবে না, তাহলে এটা তাহলে 3 এফ অফ এক্স নট ইনটু কত হবে এফ অফ এ, এটা এ এটা কত বি, তো আমরা জানি ছোটোটাকে দ্বিতীয়টা বিয়োগ প্রথমটা, দ্বিতীয়টা বিয়োগ প্রথমটা, প্রথমে কত হবে এই যে এক্স নট এখানে আসবে, এটা কোথায় যাবে এই পাশে, বোঝা গেল, এই হচ্ছে সূত্র।
তাহলে এখন আমরা জাস্ট কী করবো, ক্যালকুলেশন বাটন চাপ দেবো। যদি ক্যালকুলেশন বাটন চাপ দিই তাহলে এর মান কত হবে, যে এক্স নট এর মান কত আছে, যেটা একটু আগে পেলাম 0.75, 0.75। ওকে, বি এর মান কত আছে, বি এর মান হচ্ছে এর মান কত আছে, এর মান 0। ওকে, সমান চাপবো। তাহলে দেখো 48/71 মানে 0.6760563338। ওকে, আবার যদি সমান চাপি -0.071। ওকে, তাহলে আবার নেগেটিভ আসছে, তাহলে পজিটিভ দরকার। এটা নেগেটিভ হবে না, এটা হবে না, পজিটিভ কত আছে 3। তাহলে x1 এর সাথে কত হবে 3, মানে f অফ a হবে। তাহলে সেম সূত্র, দ্বিতীয়টা বিয়োগ প্রথমটা, দ্বিতীয়টা বিয়োগ প্রথমটা, তারপরে a মাইনাস বি, তাই মানে এক্স বি। এরপর ক্যালকুলেশনে চাপবা, চাপার পর এর মান কত বসাবা, x1 এর মান কত আছে, এই যেটা 0.6760, 0.6760, 5633 সমান বি এর মান কত হবে, মানে এর মান কত আছে, এর মান 0ই আছে। তাহলে 0 অলরেডি আছে, একটু আগে বসিয়েছি, অথবা 0 চেপে সমান চাপলে হবে, সমস্যা নেই। তাহলে দেখো 0.66, 0.6603417762 সমান চাপলাম, এটাও মাইনাস আসছে। তাহলে আমাদের কি দরকার, আর একটা পজিটিভ দরকার। তাহলে এখানে নেগেটিভ, এটাও নেগেটিভ হবে না, এটাও নেগেটিভ হবে না, তাহলে ঘুরে ফিরে এফ অফ এ আছে। তাহলে x2 এর সাথে কত হবে, এফ অফ এ হবে। তাহলে যদি হিসাব নিকাশ করি তাহলে কত আসে, সেম কাজ, কি কাজ, আচ্ছা তাহলে কি করবো, যে ক্যালকুলেশন দ্বিতীয়টা বিয়োগ প্রথমটা, তাহলে এফ অফ এ মাইনাস এফ অফ x2। তাহলে x2 এর মান বসাবো, x2 এর মান একটু আগে পেয়েছি কত, 0.660, এই যে x2 এর মান 0.620364 ওকে, আর বি এর মান তো 0ই। তাহলে মান কত আসে, 0.6500। ওকে, পরে হিসাব নিকাশ করলে ঘুরে ফিরে অ্যাজ ওয়েল এস, পরে শেষে দেখবা যে অ্যান্সার 0.65 মিলে গেছে, পরেরটা তো পারবা। তাহলে এই ছিল এই অঙ্কের জন্য কি আপাতত ইউজ অফ ক্যালকুলেটর। ওকে।